মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়া, ফার্স্টে যেটা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে আয়রন। ইন্ডিয়া হ্যাজ আ হিউজ ডিপোজিটস অফ আয়রন ওর ইন, এই স্টেটগুলোই খুব ইম্পর্টেন্ট, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, কর্ণাটকা অ্যান্ড মহারাষ্ট্র। আমি আলাদা করে আজকে আর ম্যাপে বলছি না, হাতেই ম্যাপ এঁকে দিচ্ছি, তাহলে কি মনে রাখতে সুবিধা হবে। আয়রন কোথায় আছে? এই যে বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মানে বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, এই পুরো বেলটা হচ্ছে আয়রনের বেল্ট। কিন্তু এরকম কন্টিনিউয়াসলি নেই, এটা জোন ওয়াইজ ভাগ করা আছে। কিভাবে? বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যার এই একটা জোন, মহারাষ্ট্র, কর্ণাটক এই একটা জোন। এই ধরো ভারতের ম্যাপ, এই দুটো জোনে আলাদা আলাদা করে আয়রন ওর রিজার্ভ পাওয়া যায়। মাঝখানে কিছু নেই, মহারাষ্ট্র অল্প অল্প আছে, কিন্তু এই এই একটা চাং, এই একটা চাং, ওকে, আয়রন পাওয়া যায়। স্টেট গুলো আরেকবার মনে রাখবো, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, ওকে। এবার এক্সাক্ট মাইন্স এর নামগুলো বলছে। আয়রন ওর ইজ ফাউন্ড ইন দা মাইন্স অ্যাট সিংভূম ইন বিহার। বিহারের যে মাইনের নাম এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে। বিহারের কোন মাইনে আয়রন পাওয়া যায়? সিংভূম। অ্যান্ড ময়ূরভঞ্জ ইন উড়িষ্যা। এই দুটো হচ্ছে সব থেকে বড় আয়রন রিজার্ভ। ময়ূরভঞ্জ, উড়িষ্যার নামটা হচ্ছে ময়ূরভঞ্জ। নামগুলো মাস্ট মনে রাখতে হবে। উড়িষ্যা আর সিংভূম হচ্ছে বিহারে, কোয়েশ্চেন কিন্তু আসে। এখানে বড় স্টিল প্লান্ট কি কি? বিগ স্টিল প্লান্টস অ্যাট জামশেদপুর, ভিলাই, বোকারো, দুর্গাপুর, রৌরকেলা অ্যান্ড ভদ্রাবতী। এবার মাইন্স আর স্টিল প্ল্যান্টের মধ্যে পার্থক্যটা বোঝেন আশা করি। মাইন্স মানে হচ্ছে যেখান থেকে অরিজিনালি আয়রন খোদাই করা হয়, মাটির তলা থেকে আয়রন নেওয়া হয়। এবং স্টিল প্লান্ট মানে হচ্ছে যেখানে আয়রনের হেল্প দিয়ে কিন্তু বড় বড় স্টিলের ফ্যাক্টরি আর কি, ঠিক আছে। এবং বিগ স্টিল প্লান্ট, ইম্পর্টেন্ট স্টিল প্লান্ট কি কি? একটা হচ্ছে জামশেদপুর, এটাকে আমরা বলি জানি টাটা নগর বলি, হ্যাঁ টাটাদের জামশেদপুর ফার্স্ট। ভিলাই, বোকারো, দুর্গাপুর, রাউরকেলা অ্যান্ড ভদ্রাবতী, এই সবই কিন্তু আয়রন ওর দের হেল্পে বিগ স্টিল প্লান্ট। মানে কি, এই স্টিল প্লান্ট গুলো কেন এখানে হয়েছে, এবার একটু এক্সপ্লেনেশনটা বলি। জামশেদপুর কোথায় আমরা জানি, এইসব জায়গাতেই। আমরা যদি লোকেশন গুলো দেখি, ভিলাই কোথায়? বোকারোতে, বিহারে এখানেই, ওকে। দুর্গাপুর কোথায়? ওয়েস্ট বেঙ্গলের এইখানে। রৌরকেল্লা কোথায়? উড়িষ্যার এইখানে, ওকে। এবং ভদ্রাবতী কোথায়? ভদ্রাবতী হচ্ছে আন্ধ্রপ্রদেশে। ভদ্রাবতী স্টিল প্লান্ট হচ্ছে হ্যাঁ আন্ধ্রপ্রদেশে ভদ্রাবতী, আর একটু নিচের দিকে। তার মানে কি, এই আয়রন ওর বেল্টটা, ন্যাচারালি আয়রন যেখানে ফর্ম হয়, সেই আয়রন ওর বেল্টের মধ্যেই কিন্তু সব ফ্যাক্টরিজ গুলোকে ইনস্টল করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে জার্নি করতে সুবিধা হয়। আমি যদি এখানে একটা ফ্যাক্টরি তৈরি করি, আমি এইখানে কেন ফ্যাক্টরি তৈরি করব? আমার ফ্যাক্টরির যে র মেটেরিয়ালটা, যে কাঁচা মালটা, সেটা যাতে আমি ইজিলি এক্সট্রাক্ট করতে পারি, এমন একটা জায়গায় আমি করব। সেই জন্য আয়রন ওর প্লান্ট গুলো, এই যে বিগ স্টিল প্লান্ট গুলো, সব আয়রন বেল্টেই কিন্তু তৈরি করা হয়। ভদ্রাবতী কর্ণাটকে, সরি ভেরি সরি, আন্ধ্রপ্রদেশে নয়, ভদ্রাবতী হচ্ছে কর্ণাটকে। কর্ণাটক এদিকে বড় স্টিল প্লান্ট, ওকে। তা এই জোন গুলোতে স্টিল প্লান্ট গুলো কেন করা হয়েছে? যাতে যেখানে র মেটেরিয়াল রয়েছে, পৃথিবীর ভূগর্ভে যেখানে আয়রন পাওয়া যায়, সেই জায়গায় আমি আমার ফ্যাক্টরিটা সেট আপ করবো। ওখান থেকে আমার তুলতে সুবিধা হবে, আমার কস্টিং কমে যাবে। সেজন্য সব স্টিল প্লান্ট এই এরিয়া অঞ্চলে ঘেঁষে। নেক্সট স্লাইডে যাচ্ছি। কোল, কয়লা, এটা গেল আয়রন নিয়ে। এরপর হচ্ছে কোল নিয়ে, কয়লা নিয়ে কি বলার আছে? ইট ইজ নোন অ্যাজ ব্ল্যাক ডায়মন্ড, ঠিক আছে। কোলকে কি বলা হয়? এটা খুব বিখ্যাত একটা কথা। কোলকে বলা হয় কয়লা খনি। আমরা জানি কয়লা খনির মধ্যে থেকে হিরে বেরোয়, অনেক কয়লাগুলো ঝাড়ার পর তলা থেকে একটা হিরে এক্সট্রাক্ট করা হয়, সেজন্য কয়লাকে কি বলা হয়? ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ। এবং কি বলছে, কি কি প্রোডাক্ট তৈরি হয় কয়লা থেকে? প্রোডাক্টস লাইক নাইলন, কেমিক্যালস, ডাইস, ডাইস মানে রং করে না, জামা কাপড়ে রং করে সেই রং। ড্রাগস, বিভিন্ন ড্রাগস তৈরি হয়। ড্রাগস মানে ওষুধ আর কি, হ্যাঁ। পারফিউমস আর অবটেইনড ফ্রম ডিস্টিলেশন অফ কোল। কোলকে ডিস্টিলেশন করে, ডিস্টিলেশন প্রসেস আমরা সায়েন্সে পড়েছি,
ক্লাস 9-10-এ, ঠিক আছে, ওটা নিয়ে আমি আর বিশদে বলছি না। ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে কয়লাকে এক্সট্রাক্ট করে ওষুধ বানানো হয়, রং তৈরি করা হয়, তারপর কেমিক্যাল, নাইলন, পাট, এগুলো সব তৈরি করা হয়। কোল থেকে অনেক কিছুই তৈরি করা হয়। কোল কোথায় পাওয়া যায় ইন্ডিয়াতে? আবারও সেই একই জায়গা যেখানে আয়রন, মোটামুটি সেই জায়গাগুলোতে। বিহারে পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, দামোদর ভ্যালিতে পাওয়া যায়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর মধ্যপ্রদেশ, ঠিক আছে। মানে কোলটা আবার একটু অন্যরকম। কোলটা কিন্তু ওয়েস্টের দিকে পাওয়া যায় না, কোলটা শুধু ইস্টেই পাওয়া যায়। কোথায় কোথায়? ওয়েস্ট বেঙ্গলে কোথায় পাওয়া যায়? ওয়েস্ট বেঙ্গলে কোল কোথায় পাওয়া যায়? রানীগঞ্জ। ওকে, আমরা জানি সবাই রানীগঞ্জ কোলফিল্ড খুব ফেমাস কোলফিল্ড আসানসোলের কাছে। তো ওয়েস্ট বেঙ্গলের একটাই কোলফিল্ড মেজর। বিহারে আছে কোলফিল্ড, দামোদর ভ্যালিতে আছে, দামোদর ভ্যালি, রানীগঞ্জ, আসানসোল, ওগুলো সব একই এরিয়া পড়ছে। উড়িষ্যায়, অন্ধ্রপ্রদেশে, মধ্যপ্রদেশে, মানে মোটামুটি এই জোনটাতেই কিন্তু কোল পাওয়া যায়, ওয়েস্টে খুব একটা পাওয়া যায় না। বিহারের জায়গাটার নাম কি? ঝাড়িয়া, ঠিক আছে, এখানে জায়গাগুলো পরে বলে দিয়েছে। ঝাড়িয়া ইন বিহার অ্যান্ড রানীগঞ্জ ইন ওয়েস্ট বেঙ্গল আর দ্য লার্জেস্ট কোল মাইন্স ইন ইন্ডিয়া। পরিষ্কার বলেই দিয়েছে যে রানীগঞ্জ এবং ঝাড়িয়া হচ্ছে লার্জেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোল মাইন। আদার কোল মাইন্স আর লোকেটেড অ্যাট সুহাগপুর ইন মধ্যপ্রদেশ, ধানবাদ ইন বিহার, নেভেলি ইন তামিলনাড়ু অ্যান্ড সিঙ্গারানি ইন অন্ধ্রপ্রদেশ। এবার কি, এই পয়েন্টগুলো কিন্তু খুব বড় কিছু নয়, ঠিক আছে, লার্জ কোনো পয়েন্ট নয়। আমি যদি ম্যাপে দেখি, দুটো ইম্পর্টেন্ট কোলফিল্ড, একটা হচ্ছে ঝাড়িয়া বিহারে, একটা হচ্ছে রানীগঞ্জ ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, আমি রাফ ম্যাপ আঁকছি। এই দুটো তো হলো। এছাড়া কি কি? ধানবাদ বিহারে একটা হচ্ছে ধানবাদ ইম্পর্টেন্ট কোলফিল্ড, আর একটা হচ্ছে নেইভেলি তামিলনাড়ু, নেইভেলি হচ্ছে একদম সাউথে। এই নামটা মনে রাখতে হবে, এই নাম থেকে অনেকবার কোয়েশ্চেন এসছে। নেইভেলি তামিলনাড়ু অ্যান্ড সিঙ্গারানি, এই যে সিঙ্গারানি নামটা মনে রাখতে হবে, সিঙ্গারানি, সিঙ্গারানি অন্ধ্রপ্রদেশে। এই কয়েকটা নাম কিন্তু মনে রাখতে হবে, নেইভেলি, সিঙ্গারানি, এই দুটো হচ্ছে কোলফিল্ড, কয়লা পাওয়া যায়। আর ধানবাদের নাম আমাদের মনে থাকবে, সুহাসপুরের নামও মনে থাকবে, সুহাগপুর, সুহাগপুর মধ্যপ্রদেশে, সুহাগপুর। ওকে, সুহাগপুরের নামও মনে থাকবে, ধানবাদের নামও মনে থাকবে, কিন্তু এই নেইভেলি আর সিঙ্গারানি, এই দুটো নাম মনে রাখতে হবে। নেইভেলি দিয়ে অনেক পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন করা হয়েছিল। ওকে, নেইভেলিটা আমার মনে আছে, নেইভেলি থেকে অনেক পরীক্ষায় কোয়েশ্চেন করা হয়েছিল যে এটা কোথায় অবস্থিত, নেইভেলিতে কি পাওয়া যায় এবং কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত। এই হলো কোল এবং আয়রন। কোল এবং আয়রন নিয়ে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। কারো কোনো ডাউট আছে কি? বাঁকুড়া, কল্যাণী, আসানসোল, মালদা, শিলিগুড়ি? ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম ইজ নোন অ্যাজ ব্ল্যাক গোল্ড। হ্যাঁ, এখন তো সত্যি ব্ল্যাক গোল্ড, কারণ 110 টাকা প্লাস, তো গোল্ডই বলা যায়। পেট্রোলিয়াম ইজ অলসো নোন অ্যাজ ব্ল্যাক গোল্ড। কেন? পেট্রোলিয়াম ইজ ফাউন্ড ইন, কোথায় কোথায় পেট্রোল পাওয়া যায় ইন্ডিয়াতে? জায়গাগুলো ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আসাম, আসামের ডিগবয়, এটা হচ্ছে ওল্ডেস্ট পেট্রোলিয়াম বা অয়েল ফিল্ড, ঠিক আছে, সব থেকে পুরাতন, সব থেকে প্রাচীন অয়েল ফিল্ড হচ্ছে ডিগবয় ইন আসাম। আসামে কিন্তু অয়েলের জন্য ফেমাস। তারপরে হচ্ছে আংকলেশ্বর অ্যান্ড কালোল ইন গুজরাট। গুজরাটের দুটো জায়গা, একটা হচ্ছে কালোল, একটা হচ্ছে আংকলেশ্বর। এখানেও কিন্তু পেট্রোলিয়াম অয়েল পাওয়া যায়। এবং আরেকটা খুব ফেমাস, বম্বে হাই ইন দ্য শোর অফ বম্বে। বম্বে সমুদ্র থেকে, অ্যারাবিয়ান সি থেকে অনেকটা সমুদ্রের মাঝখানে গিয়ে বম্বে হাই। ওকে, এই চারটে কোলফিল্ডের নাম মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিগবয়, একটা হচ্ছে কালোল আংকলেশ্বর, একটা হচ্ছে বম্বে হাই। ওকে, এগুলো হচ্ছে পেট্রোলিয়াম ফিল্ড। তারপরে ম্যানগানিজ ফিল্ড কি কি? ম্যানগানিজ মানে ইম্পর্টেন্ট মিনারেলস গুলো ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলছি। ম্যানগানিজ ফিল্ড কোথায় কোথায় আছে? ম্যানগানিজ ইজ ইউজড ইন দ্য, ফার্স্টে কি হয় সেটা জানি, ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ স্টিল। স্টিল তৈরি করতে ম্যানগানিজ লাগে। মানে একটা জিনিস আমরা জানি,
স্টিল তৈরি করতে একটা জিনিস কি লাগে? আয়রন লাগে। আয়রনের সাথে সাথে ম্যাঙ্গানিজও লাগে। Mn কেমিক্যাল ফর্মুলা। ম্যাঙ্গানিজ এর লার্জেস্ট প্রডিউসার কে? ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়াতে মানে লার্জ কোয়ান্টিটি ম্যাঙ্গানিজ প্রডিউস হয়। কোথায় হয়? উড়িষ্যাতে, কর্ণাটকে, মধ্যপ্রদেশে এবং মহারাষ্ট্রে। আমরা ম্যাপ দিয়ে মনে রাখবো ম্যাঙ্গানিজের ম্যাপটা। এটা যদি ইন্ডিয়া হয়, এদিকে হচ্ছে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, এইভাবে গেছে। এই উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে নামেনি কিন্তু, উড়িষ্যা হয়, মধ্যপ্রদেশ হয়, মহারাষ্ট্র হয়, কর্ণাটক, এই পুরো বেলটা। এই পুরো বেলটা হচ্ছে ম্যাঙ্গানিজ বেল। ওকে, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, 4টে স্টেটে ম্যাঙ্গানিজ পাওয়া যায় এবং এত পরিমাণে পাওয়া যায় যে সেটা ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট। ঠিক আছে, ম্যাঙ্গানিজ কিসে তৈরি হয়? স্টিল তৈরি করতে তৈরি হয়, ইউজ হয়। কারো কোনো ডাউট আছে? একবার বলুন। বাঁকুড়া, কল্যাণী, মালদা, শিলিগুড়ি, আসানসোল। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। মাইকা, মাইকা একটা মিনারেল, ইন্ডিয়া সেটার লার্জেস্ট প্রডিউসার। আবার একটা কথা মনে করিয়ে দিই, ম্যাঙ্গানিজ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট, ম্যাঙ্গানিজ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট, মাইকা হচ্ছে লার্জেস্ট। মাইকার লার্জেস্ট প্রডিউসার কে? ইন্ডিয়া। আরেকটা জিনিসের লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া, কি সেটা? হচ্ছে মিল্ক বা দুধ। দুধের লার্জেস্ট প্রডিউসার হচ্ছে ইন্ডিয়া। মিনারেলস এর মধ্যে মাইকার লার্জেস্ট প্রডিউসার হচ্ছে ইন্ডিয়া। ওকে, ইটস হিউজ ডিপোজিটস আর ফাউন্ড ইন, কোথায় কোথায় পাওয়া যায়? গয়া, মুঙ্গের, বিহারের মুঙ্গের, হাজারিবাগ। মাইকা ইজ অলসো ফাউন্ড ইন লার্জ কোয়ান্টিটিজ ইন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড রাজস্থান। কোথায় কোথায় পাওয়া যায়? বিহারে মেনলি পাওয়া যায়। বিহারের 3টে ডিস্ট্রিক্টের নাম বলেছে সেই জন্য। এটা হচ্ছে বিহার, একদিকে হচ্ছে গয়া, একদিকে হচ্ছে মুঙ্গের, একদিকে হচ্ছে হাজারিবাগ। হাজারিবাগ ঝাড়খণ্ডে পড়ছে, রাঁচির পাশে। হাজারিবাগ মানে আনডিভাইডেড বিহার আর কি, এক কথায় বলা যেতে পারে। হাজারিবাগ, গয়া, মুঙ্গের এই জায়গাগুলোতে ম্যাঙ্গানিজ পাওয়া, সরি মাইকা পাওয়া যায়। এবং অন্ধ্রপ্রদেশেও রয়েছে, রাজস্থানেও কিছুটা স্ট্রেসেস রয়েছে। এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এক জায়গায় নেই। ঠিক আছে, এবং মাইকার যেহেতু লার্জেস্ট কোয়ান্টিটি ইন্ডিয়াতে প্রডিউস হয়, সেই জন্য অনেকটা পোর্শন কিন্তু বাইরে এক্সপোর্ট করে দেওয়া হয়। A large quantity of mica is exported to other countries. ঠিক আছে, হাজারিবাগ, গয়া, মুঙ্গের, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান বাদে বাকি যেটা থাকে সেটা বাইরে এক্সপোর্ট করে দেওয়া হয়। মাইকা মানে বাংলাতে কি বলবে এটাকে? বাংলাতে বলবো অভ্র। ঠিক আছে, অভ্র, অভ্র ওই যে চিকচিক করে, ওইটাকেই মাইকা বলছে। তারপরে আসছে গোল্ড। গোল্ড ইজ প্রডিউসড ফ্রম দ্য মাইন্স অ্যাট কোলার, হাট্টি। দুটো নামই খুব ইম্পর্টেন্ট, আমরা জানি সবাই মোটামুটি। একটা হচ্ছে কর্ণাটকের কোলার। এই জায়গাগুলো কোন রাজ্যে অবস্থিত সেটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করে। কর্ণাটকের কোলার আর হচ্ছে অন্ধ্রপ্রদেশের হাট্টি। ঠিক আছে, এই যে বলেই দিয়েছে, কোলার কোথায় অবস্থিত? কর্ণাটকে। এবং হাট্টি কোথায় অবস্থিত? অনন্তপুরম ডিস্ট্রিক্ট ইন অন্ধ্রপ্রদেশ। হাট্টি জায়গাটার নাম, হাট্টি জায়গাটার নাম, ডিস্ট্রিক্টের নাম কি? অনন্তপুরম, রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। কোলার হচ্ছে জায়গাটার নাম, রাজ্যের নামই শুধু বলেছে কর্ণাটক। ঠিক আছে, কোলার কর্ণাটক, আর হাট্টি হচ্ছে অনন্তপুরম অন্ধ্রপ্রদেশে। এটা হচ্ছে গোল্ড মাইন। গোল্ড মাইন তো বুঝতেই পারছো, ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ডায়মন্ড মাইন কোথায় আছে ইন্ডিয়াতে? ডায়মন্ডস আর ফাউন্ড ইন দা মাইন্স অ্যাট পান্না। জায়গাটার নাম পান্না, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে, পান্না বলে একটা জায়গা মধ্যপ্রদেশে, সেখানে হিরে পাওয়া যায়। এবং কোলার বলে একটা জায়গা এবং হাট্টি বলে একটা জায়গা যেখানে সোনা পাওয়া যায়। সোনা, হিরে এগুলোর তো মার্কেট ভ্যালু অনেক, সেই জন্য জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট মিনারেল যেটা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, ইট ইজ আ
লাইট বাট হার্ড মেটাল। কি মানে মেটালটা হার্ড, মেটালে সহজে হাতুড়ি দিয়ে মারলে অ্যালুমিনিয়াম ভাঙে না, কিন্তু ওগুলো সরু সরু অ্যালুমিনিয়াম শিটসে কনভার্ট করা যেতে পারে, মানে ওই জন্য লাইট বলেছে। মানে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার খাই, অ্যালুমিনিয়ামকে এত লাইট লাইট লেয়ারে ভাগ করা যেতে পারে যে একটা ফয়েল হিসেবে তৈরি করা যেতে পারে, যার মধ্যে খাবার দাবার খাওয়া যেতে পারে। তো সেটা হচ্ছে লাইট বাট হার্ড মেটাল। দ্য ওর ফ্রম উইচ ইজ নোন অ্যাজ বক্সাইট। অ্যালুমিনিয়ামের ওরের নাম কি? ওরের নামটা মনে রাখতে হবে বক্সাইট। এটা আমরা ক্লাস 10 কেমিস্ট্রিতে পড়েছি, তাও একবার বললাম। অ্যালুমিনিয়াম ওরের নাম হচ্ছে বক্সাইট। হিউজ ডিপোজিটস অফ বক্সাইট আর ফাউন্ড ইন কোথায়? বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু অ্যান্ড মহারাষ্ট্র। ঠিক আছে, মানে এগুলো সব মিনারেল রিচ স্টেট। বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মানে প্রায় কি বলবো, মানে সবই কভার করছে। বিহার উড়িষ্যা থেকে শুরু করে মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মানে পুরো এন্টায়ার ইন্ডিয়া প্রায়। ঠিক আছে, এই সাউথ ইন্ডিয়া এন্টায়ারলি, মানে সেন্ট্রাল থেকে সাউথ ইন্ডিয়া এন্টায়ারলি অ্যালুমিনিয়াম পাওয়া যায়। তারপরে হচ্ছে কপার। ইট ইজ আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কপার হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সেজন্য কপারের অনেক বাসনপত্র তৈরি হয়, অনেক সেই ওয়াটার হিটার হেন তেন এসব তৈরি করা হয়, আসবাবপত্র তৈরি হয় কপার দিয়ে। কেন না কপার হচ্ছে ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর। ইটস অ্যালয়েজ উইথ জিঙ্ক টু ফর্ম ব্রাস। এটা আমাদের সায়েন্সের প্রশ্ন। ঠিক আছে, কপার প্লাস জেড কি হয়? সিউ প্লাস জেড ব্রাস হয়। এটা কেমিস্ট্রিতে আমরা পড়েছি, পরীক্ষা কোয়েশ্চেনও আসে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগুলো হচ্ছে অ্যালয়। ব্রাশ কি দিয়ে তৈরি হয়? কপার আর জিঙ্ক দিয়ে ব্রাশ তৈরি হয়, সেটাই বলছে। অ্যান্ড উইথ টিন টু ফর্ম ব্রোঞ্জ, মানে কি কপার এবং টিন একসাথে করে কি হয়? ব্রোঞ্জ তৈরি হয়, সেটাও একটা অ্যালয়। ঠিক আছে, তাহলে কপার কি অ্যালয় তৈরি করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট। এই দুটো আমরা সায়েন্সে পড়েছি। ইট অকার্স ইন স্মল কোয়ান্টিটিজ ইন ইন্ডিয়া। অল্প অল্প কপার ইন্ডিয়াতে পাওয়া যায়। কোন রাজ্যে পাওয়া যায়? রাজস্থানে। জায়গাটার নাম কি? খেতড়ি। ঠিক আছে, কপার যেখানে পাওয়া যায়, রাজ্যের নাম রাজস্থান, জায়গার নাম খেতড়ি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাম কপার হ্যাজ বিন ফাউন্ড ইন অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে কিছু কিছু কপার বেল্ট পাওয়া গেছে। এবার কপারের ম্যাপটা কি কি হবে? প্রথমত হচ্ছে রাজস্থানে কপার, তারপরে অন্ধ্রপ্রদেশে কিছুটা, উত্তরপ্রদেশে কিছুটা, সব অল্প অল্প, এবং তামিলনাড়ুতে কিছুটা কপার পাওয়া যায়। ওকে, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কিন্তু মেনলি ক্ষেত্রিতে, রাজস্থান ক্ষেত্রিতে একটু বেশি, মানে একটু বড় সেই ফিল্ডটা। ঠিক আছে, রাজস্থানের ক্ষেত্রিটা হচ্ছে একটু বড়। আর এমনিও সারা ভারতবর্ষে খুবই স্মল কোয়ান্টিটির কপারই পাওয়া যায়, খুব বেশি কপার পাওয়া যায় না, অল্প অল্প এই ছোট ছোট স্ট্রেসেসই পাওয়া যায় কপার। অ্যালুমিনিয়াম আর কপার নিয়ে কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। বাঁকুড়া, কল্যাণী, আসানসোল, মালদা, শিলিগুড়ি, কোনো ডাউট থাকলে বলুন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এবার একটা জিনিস বলে রাখি, লাস্ট স্লাইডে গিয়ে একটা জিনিস বলে রাখি। এখানে আমি প্রত্যেকটা মেটাল ওয়াইজ, এই যে প্রত্যেকটা মিনারেল, এক মিনিট, এখানে আমি প্রত্যেকটা মিনারেল ওয়াইজ আলাদা আলাদা করে স্টেটের নাম বলেছি, কিন্তু কোন নামগুলো? যে এই মিনারেলটা অনেকগুলো স্টেটে একসাথে পাওয়া যায়। ঠিক আছে, অনেকগুলো স্টেটে একসাথে পাওয়া যায়। ঠিক আছে, এই মেটালটা অনেকগুলো স্টেটে একসাথে নামগুলো বলা হয়েছে, কিন্তু পার্টিকুলার কোন মেটাল হাইয়েস্ট নাম্বার কোন রাজ্যে পাওয়া যায় এটা দিয়ে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসে। যেমন কপারের হাইয়েস্ট স্টেট কোনটা, মানে হাইয়েস্ট কি কি আসে? একটা হচ্ছে রিজার্ভ কোথায়, কপার রিজার্ভ কোথায় আছে, এবং কপার প্রডিউসার কে আছে, মানে একজন কি ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে প্রডিউস করে, সেই হিসেবে টপ স্টেট একজন থাকে, এবং
ন্যাচারাল রিজার্ভ হিসাবে একটা স্টেট টপ স্টেট থাকে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা মেটালের এগেনস্টে, প্রত্যেকটা মিনারেলের এগেনস্টে একটা করে রিজার্ভ টপ স্টেট আছে, একটা করে প্রডিউসার টপ স্টেট আছে, ঠিক আছে? এই লিস্টটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? রিজার্ভে কে টপ, প্রডিউসার হিসেবে কে টপ, এই জিনিস আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে ওভারভিউ অফ দ্য মেটালস, ওভারভিউ অফ দ্য মিনারেলস, ঠিক আছে? কোন মিনারেল কোথায় পাওয়া যায়, তার বৈশিষ্ট্য কি, তার ক্যারেক্টারিস্টিক ফিচার কি, সেগুলো আজকে পড়লাম। নেক্সট ক্লাসে পড়বো যে কোন রিজার্ভ কোন জায়গায় বেশি পাওয়া যায়। এই লিস্টটা দিয়ে আমি আগে নেক্সট ক্লাসটা স্টার্ট করবো। তারপরে মানে এইটুকুই আর কি, লাস্ট পার্ট এটুকুই জাস্ট বাকি, ঠিক আছে? এবং এইটুকু কি আমাদের আপডেটেড পড়তে হয়, আপডেটেড পড়তে হয় বলেই আজকে আমি সেটা ইনক্লুড করলাম না। একদম কারেন্ট, প্রত্যেক বছর পাল্টায় এটা, হ্যাঁ, এবং আপডেট করতে হবে, আপডেটেড ভার্সনটা দিলেই তবে আনসারটা কারেক্ট হবে, ঠিক আছে? তো এই লিস্টটা আমি পরের ক্লাসে দিয়ে দেবো। আর আজকে আমরা মেনলি যেই চ্যাপ্টারটা পড়লাম সেই চ্যাপ্টারের ওপর আজকে কোয়েশ্চেন্স গুলো করব। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট কোল মাইন ইন ইন্ডিয়া, ফার্স্ট কোল মাইন কোথায়, সব থেকে পুরাতন কোল মাইন কোথায়? হ্যাঁ, ঝরিয়া, রাইট, কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, আয়রন ওর মাইন্স আর লোকেটেড ইন, আয়রন ওর এর মধ্যে কোথায় পাওয়া যায়? কি হবে উত্তরটা? বলেছি আমি, স্লাইডে ছিল। না, রানীগঞ্জে কোল পাওয়া যায়, কোল, ভদ্রাবতীতেও কোল, সালেমেও কোল। আনসার হবে, আমি বলে দিচ্ছি, সিংভূম, সিংভূম এবং ময়ূরভঞ্জ বাস্তার ডিস্ট্রিক্টে, ঠিক আছে? একবার স্লাইডে চলে যাই, তাহলে রেফারেন্স করতে সুবিধা হবে। এই যে আয়রন ওর কোথায় পাওয়া যায় কোশ্চেনে জিজ্ঞেস করেছে, এই যে মাইন্স নাম বলে দিয়েছে, সিংভূম ইন বিহার অ্যান্ড ময়ূরভঞ্জ ইন উড়িষ্যা, ঠিক আছে? আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে, এটা এখানে ইনক্লুড করে দিচ্ছি, বাস্তার ইন ছত্তিশগড়, ঠিক আছে? ছত্তিশগড়ের বাস্তারেও কোল, এই সরি আয়রন পাওয়া যায়। এই তিনটে জায়গাতে আয়রন ফেমাস, সিংভূম, ময়ূরভঞ্জ এবং বাস্তার, ঠিক আছে? তাহলে আনসার কি হবে? আবার কোশ্চেনে চলে যাই, আবার কোশ্চেনে চলে গেলাম। আনসার হবে অপশন ডি, সিংভূম, ময়ূরভঞ্জ, বাস্তার, ঠিক আছে? এটার আনসার হবে ঝরিয়া। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। সিংভূম where copper ore is mined is in, আচ্ছা সিংভূমে শুধু আয়রন নয়, আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন পড়লাম, সিংভূমে আয়রন প্লাস কপার দুটোই পাওয়া যায়। হুম, এই যে সিংভূম যেখানে পাওয়া যায়, সিংভূমটা কোন রাজ্যে অবস্থিত? একটু আগেই তো বললো। হ্যাঁ, ঝাড়খণ্ড বা কোনো কোনো অপশনে বিহার থাকবে, মানে আনডিভাইডেড বিহারকে মিন করে বিহার লেখা থাকে, অ্যাকচুয়াল উত্তরটা হবে ঝাড়খণ্ড। আরো মোর স্পেসিফিক, gold mines, gold mines in India are located mainly in gold mines, Kolar, right? Next question এ যাচ্ছি, coal is an example of, coal কিসের এক্সাম্পল? কি হবে আনসারটা? coal is an example of, বলছি সেডিমেন্টারি রকস, ঠিক আছে? কোল অনেক দিন ধরে ফর্ম হয়, ঠিক আছে? মাটির তলায় থাকে, এক একটা সেডিমেন্ট লেয়ার অনুযায়ী কোল ফর্ম হয়, ঠিক আছে? সেজন্য কোল ইজ অ্যান এক্সাম্পল অফ সেডিমেন্টারি রকস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট possesses the biggest coal reserve, ঠিক আছে? সব থেকে হ্যাঁ, বলুন আনসারটা।
বিহার, রাইট। এবার এটা ব্যাপার আছে, আমি পরের দিন যেই লিস্টটা দেবো এর উত্তরটা সেখানে আছে। এটা বছর বছর পাল্টায়, ওই যে বললাম না যে রিজার্ভের একটা কলাম, প্রডিউসারের একটা কলাম, প্রডিউসারের একটা কলাম, ঠিক আছে, আর এখানে থাকবে নেম অফ দ্য মিনারেল। মানে ফর এক্সাম্পল এখানে কোল, একটা স্টেটে রিজার্ভ বেশি, একটা স্টেটে প্রডিউসার বেশি। আয়রন, একটা স্টেটে রিজার্ভ বেশি, একটা স্টেটে প্রডিউসার বেশি। এই একটা লিস্ট আমি পরদিন দেবো, তারপরে কিন্তু বিগেস্ট কোল রিজার্ভের উত্তরটা এক্স্যাক্টলি জানা যাবে। এবং এটা কি হয়, প্রত্যেক বছর চেঞ্জ হয়। 2019 সালে একটা, 2020 সালে একটা, 2021 সালে একটা, এরকম প্রত্যেক বছর চেঞ্জ হয়। তো আমাদের আপডেটেডটা দেখতে হবে যে কি 2019 সালে ছিল উড়িষ্যা, 2020 সালে ছিল বিহার, এইবার দেখতে হবে কোনটা, ঝাড়খণ্ড হতে পারে, ঠিক আছে, ক্লোজ ক্লোজ অপশন থাকে। এই কোয়েশ্চেন গুলো, একটা কথা বলে রাখি, এই কোয়েশ্চেন গুলো দেখতে সহজ হলেও কিন্তু এগুলো ট্র্যাপ কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। উত্তর কি হবে কেউ জানে না, কেন না ওরা কারেন্টটা নেবে না ওরা আগেরটা নেবে, তো সেখানে একটু কনফিউশন থাকে। এই যে রিজার্ভ এবং প্রডিউসারের বিগেস্ট কোল রিজার্ভ, এই যখন রাজ্যের নাম জিজ্ঞেস করবে একটু সাবধানে আনসার করতে হবে, ওকে। তা আমি যেটা বললাম এটা আনসারটা এখনো কনক্লুড করা যাচ্ছে না, আনসারটা নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো, কারণ আপডেটেড লিস্টটা দরকার, আপডেটেড লিস্টটা দরকার এই কোশ্চেন গুলো আনসার করার জন্য। নেক্সট স্লাইডে যাচ্ছি। দ্য হিমালয়ান রিজিয়ন ইজ পুয়ার ইন মিনারেল রিসোর্সেস বিকজ, আমরা এতক্ষণ যে পড়লাম, একটা জিনিস বলে রাখি, এতক্ষণ যে পড়লাম সব মিনারেল রিজার্ভ কিন্তু এই ভারতের ম্যাপটা আঁকি, ঠিক আছে, একটা বাজে করে ভারতের ম্যাপ আঁকলাম, যাই হোক। এবার সব মিনারেল রিজার্ভ কিন্তু আমরা এই ইস্টার্ন জোন, এই ওয়েস্টার্ন জোন, এইসব জায়গায় পাবো, ওকে। মানে সেন্ট্রাল ইন্ডিয়া থেকে মানে পুরোপুরি ডেকান এরিয়াটায় আমরা মিনারেল গুলো পাবো। হিমালয়ান জোনে খুব একটা মিনারেল নেই, ঠিক আছে, এই জোনটায় খুব একটা মিনারেল নেই, কেন সেটাই আমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে, সেটাই আমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে, হিমালয়ান রিজিয়নে কেন পুয়ার ইন মিনারেল রিসোর্স, হিমালয়ান রিজিয়নে কেন মিনারেল পাওয়া যায় না। চারটে রিজন বলেছে, কি কি? ইট ইজ মেড অফ ক্রিস্টালাইন রক্স, the displacement of the rock strata has disturbed the arrangement of the rock and made it complex. The climatic conditions are not suitable for exploitation of minerals. The terrain makes exploitation of minerals difficult and very costly due to transport difficulties. উত্তরটা কি হবে? অপশন বি। অপশন বি। অপশন বি না, অপশন বি, অপশন বি হবে না, আনসার হবে অপশন ডি, ঠিক আছে। মিনারেল কিন্তু হিমালয়তেও পাওয়া যায়, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে, অত বড় একটা হিমালয়, সেখানে মিনারেল পাওয়া যাবে না? সেখানে মিনারেল পাওয়া যায়, কিন্তু সেখানে টেরেন এতই মানে সামান্য খাদ্যদ্রব্য যেতেই আর কি প্রচুর কস্টলি হয়ে যায়। আমরা যদি পাহাড়ে ঘুরতে যাই দেখবো এক প্যাকেট ম্যাগির দাম একটা উঁচু পাহাড়ে 10 টাকার ম্যাগি আমাদের যেটা কলকাতায়, সেটা ওখানে কিন্তু 60 টাকা নিয়ে নেয়, ঠিক আছে। তার মানে কি, হিমালয়ান অঞ্চলে যদি মিনারেল আমাদেরকে এক্সপ্লয়েট করে নিয়ে ফ্যাক্টরিতে আনতে হয়, ট্রান্সপোর্ট ডিফিকাল্টি প্রচুর, ট্রান্সপোর্টের খরচা প্রচুর চলে যাবে। সেই জন্য হিমালয় রিজিয়নে কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করা যায় না। এটা কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল কারণ নয়, এটা হচ্ছে সোশ্যাল কারণ এবং ইকোনমিক কারণ। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চান যে যখন ইন্ডাস্ট্রি সেট আপ করবো তখন এই মানে এই সেন্ট্রাল ইন্ডিয়া জোনে বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এইসব জায়গায় ফ্যাক্টরি করতে বা শিল্প করতে, এগুলো হচ্ছে শিল্প উপযোগী রাষ্ট্র আর কি, ঠিক আছে। গুজরাট এসব জায়গা হচ্ছে শিল্প উপযোগী রাষ্ট্র, কেন? কারণ তাদের খরচাটা কম হবে, টক করে মিনারেলটা তুলে নিল, ফ্যাক্টরিতে নিয়ে এলো, হয়ে গেল। হিমাচল প্রদেশ বা হিমালয়ান রিজিয়নে কিন্তু কতটা জার্নি করতে হবে, সেই পাহাড়ের উপর থেকে নামাতে হবে, কস্টিং অনেক বেড়ে যাবে, তাতে কি হবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টের লস হয়ে যাবে। সেই জন্য হিমালয়ান রিজিয়নে মিনারেল থাকা সত্ত্বেও সেখানে কোনো রকম মিনারেল রিসোর্সেস নেই, ঠিক আছে। দ্য টেরেন মেক্স এক্সপ্লয়টেশন অফ মিনারেলস ডিফিকাল্ট অ্যান্ড ভেরি কস্টলি ডিউ টু ট্রান্সপোর্ট ডিফিকাল্টিস, ঠিক আছে। অপশন ডি হচ্ছে আনসার। হ্যাঁ অপশন বি नहीं होगा। হ্যাঁ বলুন। অপশন বি। অপশন বি কেন বলছেন, এক্সপ্লেন করুন, কেন কেন বলছেন? ट्रांसपोर्ट तो
पहले नहीं था तो ठीक है ओके ट्रांसपोर्ट सिक्योरिटीज ट्रांसपोर्ट पे डिपेंड नहीं करेगा ट्रांसपोर्ट तो धीरे धीरे बढ़ रहा है तो नहीं होगा और जो रॉक एंड अरेंजमेंट ऑफ रॉक से बहुत पहले से ऑलरेडी की वैसे ही है इसमें चेंज नहीं है Sorry, I cannot follow you. Please repeat once again. Please repeat once again. जिसने बोला हेलो मैम हाँ बोलिए जी ऑप्शन बी হবে না কেন ওটাই জিজ্ঞেস করছি ও অপশন বি হবে না কেন আচ্ছা আপনি এটা কি বলছিলেন সেটা আরেকবার বলুন না না আরো একটা কি বলছিলেন এটাই কি বলছিলেন আমি আগের কোনো কথা আসলে শুনতে পাইনি मैम ट्रांसपोर्ट वाला बोल रहे ट्रांसपोर्ट डिफिकल्टीज हाँ उस पर डिपेंड नहीं करेगा वो चेंज भी हो रहा है धीरे धीरे लेकिन वो जो अरेंजमेंट ऑफ रॉक से जो कॉम्प्लेक्स रॉक्स है वो तो बहुत पहले से ऑलरेडी भी है इसको चेंज हाँ okay got your question okay the displacement of rock strata has disturbed the arrangement of rocks and made it complex that is true but arrangement of rocks अगर complex हो भी जाए क्या हुआ था this was let me draw this was Angara land this was Gondwana land there were two land masses before the formation of Himalayas बीच में क्या था बीच में था तेतीस सी ओके तेतीस सी बीच में था यहाँ पे था अंगारा लैंड एंड यहाँ पे था गोंडवाना लैंड व्हाट हैपेंड गोंडवाना लैंड शिफ्टेड टुवर्ड्स नॉर्थ ओके इस साइड चला माने इट केम टुवर्ड्स दिस साइड एंड देन the two land masses came towards each other and the Tethys Sea that accumulated in the form of Himalayas that accumulated ऐसे करके accumulate हो गया था this was Angara land and this was Gondwana land बीच में Himalayan formation हो गया था Gondwana land is depicted by Deccan region and Angara land উপরের দিকে যে যা আছে চায়না টিবেট এইগুলো আঙ্গারা ল্যান্ড মাঝখানে দুটো ল্যান্ড যখন প্রেসারাইজ হলো দুদিক থেকে চলে এলো তখন উপরে এরকম উঁচু উঁচু হিমালয়াস ফর্ম হয়ে গেছিল এবং সেখানে আমাদের এই অপশনে কি বলছে ডিসপ্লেসমেন্ট অফ রক স্ট্রেটা হ্যাজ ডিস্টার্ব দ্য অ্যারেঞ্জমেন্ট অফ রকস এন্ড মেড ইট মোর কমপ্লেক্স রক মেটেরিয়াল কমপ্লেক্স হওয়ার পাশাপাশি পুয়ার মিনারেল রিসোর্সেস হওয়ার কোনো কারণ নেই কেন আমার এটা মনে হয় এই যে দুটো দিক এই যে দুটো ল্যান্ড এই যে কাছাকাছি আসছে এতে রক ফর্মেশন কমপ্লেক্স হচ্ছে মিনারেল গুলো কি হয় মিনারেল গুলো ওপর দিকে উঠে আসে এই যে যখন উল্টোপাল্টা হয়ে যায় রক যখন একটা এদিকে হয়ে যাচ্ছে তখন কি পরপর মিনারেল গুলো লেয়ারে সাজানো থাকে না সেটা একটা ডিস্টার্ব এবং কমপ্লেক্স হয় এটা ঠিক কথা কিন্তু সেটার পরেও আমরা অনেক জায়গায় কিন্তু মিনারেলের এক্সিস্টেন্স দেখবো এই ডিস্টারবেন্স সেটা পুরোটা ভুল নয় খানিকটা ঠিকই ওকে এই রিজনটা খানিকটা ঠিকই কিন্তু তাহলে তো ক্লাইমেটিক কন্ডিশনসটাও তো ঠিক ক্লাইমেটিক কন্ডিশনস ওখানে এমন থাকে যেখানে এক্সপ্লয়টেশন করা যায় না এই রিজনটাও খানিকটা ঠিক ওকে এগুলো সব ক্লোজ অপশন দিয়েছে এই রিজনটা আমি যদি ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ করি তাহলে সব থেকে আমাকে যেটা দেখে আনসার করতে হবে সেটা হচ্ছে সব থেকে পোর্টেবল আনসার কোনটা হবে সব থেকে কাছাকাছি সব থেকে জেনুইন আনসার কোনটা হবে আদারওয়াইজ এই অপশনটা বাদে অ্যাপার্ট ফ্রম দিস অপশন বাকি সবগুলো এই তিনটেই কিন্তু ক্লোজ অপশন ঠিক আছে এটাও সত্যি এটা একদমই সত্যি ঠিকই বলেছে যে অ্যারেঞ্জমেন্ট অফ রকটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে এবং ক্লাইমেটিক কন্ডিশনও তো সুটেবল নয় ক্লাইমেটিক কন্ডিশন সুটেবল নয় বলেই কিন্তু রক এক্সপ্লয়টেশন করা যায় না ওখানে গিয়ে ঠান্ডার মধ্যে যারা খালি এভারেস্ট ক্লাইম্ব করে যারা মাউন্টেনার্স তারাই একমাত্র পৌঁছতে পারে সেখানে গিয়ে মিনারেল এক্সপ্লয়টেশন ইজ ইম্পসিবল তো এই রিজনটাও খানিকটা সত্যি তাহলে আমি যদি এই দুটো রিজনকে সত্যি ধরি কিন্তু আমি এই দুটো রিজন সত্যি ধরলো এগুলো ডিরেক্টলি কিন্তু পুয়ার মিনারেল রিসোর্সের কারণ হচ্ছে না ডিরেক্টলি যেটা হচ্ছে যে টেরেনটা এত এক্সপ্লয়টেটিভ যে ওখান থেকে ট্রান্সপোর্ট ডিফিকাল্টিস জন্য ডিফিকাল্ট হয়ে যায় যে মিনারেল গুলোকে আনা যায় যদি মিনিমাম এই যে রক ডিস্টারবেন্স তো এটা একটা কারণ
তারপরেও যে অল্প অল্প মিনারেলস তৈরি হয়েছে, ঠিক আছে, কাশ্মীর এরিয়ায় অল্প অল্প মিনারেলস রয়েছে, এবং সেই জায়গাগুলোতে থেকে কিন্তু এই যে আসাম, ফর এক্সাম্পল আসামের ডিগবয়, ঠিক আছে, গুড এক্সাম্পল হচ্ছে আসামের ডিগবয়। আসামের ডিগবয়তে পেট্রোলিয়াম ফর্ম হয়েছে, কিন্তু সেখানে ব্রিটিশ গভর্নমেন্ট অনেক কষ্টে কিন্তু অয়েল রিফাইনারি তারা কিন্তু অনেক খরচা করেই কিন্তু ওটা তৈরি করতে হয়েছে, এবং আসাম থেকে পেট্রোলিয়াম একটা লিকুইড লিকুইড মিনারেল, সেজন্য একটা অন্য ব্যাপার। কিন্তু ওই যে আয়রন, কোল, এইগুলো কিন্তু হিমালয়তে সম্ভব না। তা বাদে আরো তো অনেক মিনারেল আছে, মাইকা, এগুলো কিন্তু হিমালয়তে সম্ভব, কিন্তু হিমালয়তে মিনিমাম যদি কিছু মিনারেল তৈরি হয়, তাও সেটা ট্রান্সপোর্ট অসুবিধার জন্য কিন্তু ক্যারি আউট করা যায় না। সেজন্য এটা হচ্ছে আমার মতে, এটা হচ্ছে রিজন নাম্বার 1, ফার্স্ট প্রমিনেন্ট রিজন, সেই জন্য এটাকে আমি আনসার বলছি। এবং এটা হচ্ছে সেকেন্ড প্রমিনেন্ট রিজন, ঠিক আছে, আপনারা যেটাকে আনসার বলছেন এটা হচ্ছে সেকেন্ড প্রমিনেন্ট রিজন, এটা হচ্ছে ফার্স্ট রিজন, এটা সেকেন্ড রিজন, এইটা থার্ড রিজন, ঠিক আছে, এবং এটা হচ্ছে ফোর্থ লাস্ট। তার মানে আমাকে যদি প্রায়োরিটি ওয়াইজ সেট করতে, তাহলে এই রিজনটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রিজন আমার মতে, সেকেন্ড হচ্ছে এইটা। এবার দেখুন আপনারা কোনটা আনসার করবেন। আমার মতে আনসার কিন্তু এটাই হওয়া উচিত। তারপরের কোশ্চেনে যাচ্ছি। The first refinery in India was established in, first refinery কবে এস্টাবলিশ হয়েছে এটা পড়লাম স্লাইডে, আনসার হবে ডিগবয়, সব থেকে ওল্ডেস্ট রিফাইনারি আসামে। নেক্সট কোয়েশ্চেন, critical criteria for the location of aluminium plant in India are the availability of bauxite and, আচ্ছা কি বলছে আরেকবার পড়ি, critical criteria for the location of an aluminium plant in India are the availability of bauxite and, কোন জিনিসটা, ঠিক আছে, হ্যাঁ, রেডি মার্কেট, হ্যাঁ কারেক্ট, ওকে। ক্রিটিক্যাল ক্রাইটেরিয়া ফর দ্য লোকেশন অফ অ্যান অ্যালুমিনিয়াম প্লান্ট কি কি লাগে, একটা হচ্ছে বক্সাইট থাকতে হয় অ্যালুমিনিয়াম প্লান্ট হতে গেলে, আর একটা কি থাকতে হয়, রেডি মার্কেট থাকতে হয়, ওকে। মোটামুটি এই কোয়েশ্চেন গুলোই প্র্যাকটিস হিসেবে করলাম মিনারেলের পাশে। আর কোয়েশ্চেন 7টা নিয়ে যে ডাউটটা আপনারা বললেন, ওখানে দুটো আনসারই কিন্তু প্রবাবিলিটি হতে পারে, আপনারা যদি নেটে সার্চ করেন তাহলেও দেখতে পাবেন যে অপশন বি কোনো কোনো জায়গায় বলছে, অপশন ডি কোনো কোনো জায়গায় বলছে, ওটার মধ্যে কিন্তু কনফিউশন আছে, একবার চেক করে নিতে হবে, ওকে। আজকের ক্লাসটা মোটামুটি এখানেই থাকলো, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। আর কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন, ফার্দার আর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করুন, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং।